গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আমি গপুকে খেতে দিয়েছি খেজুর, কাজু বাদাম, কিশমিশ, নাড়ু আর মাখন মিষ্টি। গপুকে খেতে দেওয়া হয়ে গেছে। এখানে মিস্টার গাঙ্গুলি রোদের মধ্যে পুড়ে কি করছিল দেখো, ঘুড়ি ওড়াচ্ছিল। আমি ঘুড়ি মানে এক চিলতে ওড়াতে পারি না, বিশ্বাস করো, এক চিলতে। আমি কোনো দিন এই প্রথমবার মানে মিস্টার গাঙ্গুলির হাত দিয়ে এই ঘুড়িটা দেখতে পাচ্ছ কত উপরে উঠে গেছে। মিস্টার গাঙ্গুলির হাত দিয়েই আমি একবার সুতোটা ধরে জাস্ট টেনেছিলাম, কারণ আমার দ্বারা ঘুড়ি ওড়ানো আমি কোনোদিনই ওড়াইনি, আমি পারিও না এসব। ওড়াচ্ছিল সেটাই দেখছিলাম। তারপর সকাল থেকে ওসব শুরু করেছিল। তারপরে এসে আমরা দুজনে একটুখানি ব্রেকফাস্ট করলাম, এই যে পরোটা আর আলু, একটা প্লেন আলুর তরকারি বানিয়েছিলাম। তারপর আমাকে হঠাৎ করে বললো চা বানানোর জন্য। সকালে কিন্তু এক দফায় চা খেয়েছে, তারপর আবার বললো যে চা বানানোর জন্য একটুখানি। আর সত্যি কথা বলতে না, আমি জানি না কেন বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই একদম চাখোর বাড়ি, বিশ্বাস করো। এত চা ভালোবাসে এরা, আমি দুবেলা হোক আমার ঠিক আছে, আর বেশি ভালো লাগে না। তো যাই হোক, একটু চা বানিয়ে দিচ্ছিলাম। তারপর আজকে ভেবেছি কী বলো তো, যে একটুখানি জিরা রাইস বানাবো। নর্মালি মাংসের ঝোল দিয়ে ভাত, নর্মাল ঝোল দিয়ে ভাত এগুলো তো সবসময় খাওয়া হয়। তো সেই জন্যই জিজ্ঞেস করলাম যে জিরে রাইস খাবে, বললো যে হ্যাঁ খাবো। তো এর মধ্যে না আমি মানে মশলাগুলোকে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাহা জিরে দিয়েছিলাম তোমার সাদা তেল আর ঘিয়ের মধ্যে। তারপরে ভাতটা দিয়ে তোমার নুন, মিষ্টি, একটু গরম মশলাগুলো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নুন মিষ্টিটা দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। জিরে মানে তোমার এই জিরে রাইসে অনেক সময় অনেকে জিরের গুঁড়োটা অ্যাড করে না, ঠিক আছে, কিন্তু করে দেখো ভালো লাগবে খেতে। আর আমি কিন্তু এখানে আবার একটুখানি মানে টেস্ট আর একটু ভালো আনার জন্য একটুখানি কেওড়া জল আর গোলাপ জলও অ্যাড করেছিলাম, মানে একটুখানি স্লাইড 1 চামচ বলতে পারো অ্যাড করেছিলাম। খেতে অসাধারণ ভালো হয়েছিল, অসাধারণ। মানে সত্যি কথা বলতে জিরের গন্ধটা, জিরে যখন ঘিতে ভাজা হয় বা ভেজে যখন একটু ফুলে যায় না, তখন তার থেকে একটা অসাধারণ স্মেল বার হয়। তো এই জিরে রাইসটা খেতে ভীষণ ভালো হয়েছিল। করে দেখো কোনো দিন বাড়িতে এই সব রকম মশলা দিয়ে অল্প অল্প করে দেবে, নুন মিষ্টি দেবে আর ঘিয়ের মধ্যে ভাজবে, ঘি আর তেল মিশিয়ে, ভালো হয় খেতে। তারপর তো চলে গেলাম চিকেনের প্রসেসিংয়ে। তো আমি এখানে আলু কাটছিলাম, আলুর সাথে পেঁপেও দিয়ে দিয়েছিল, কারণ আমার শ্বশুর তো আবার আলু খায় না, সুগারের পেশেন্ট, কী করা যাবে। যাই হোক, তা পেঁপে দিয়ে দিয়েছিল। আমার জানি না, অনেকে না আছে জানো তো যাদের মাংসের মধ্যে পেঁপে খেতে খুব ভালোবাসে। আমার পেঁপে জিনিসটাই ভালো লাগে না, কেন আমি বলতে পারবো না। অনেক উপকারী হলেও হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। যাই হোক, একটুখানি পেঁপে ভাজছিলাম, আলু আর পেঁপেটা একসাথে ভাজছিলাম। আজকে মনটা না মানে কোথাও একটা খুশি হচ্ছে, আবার কোথাও একটা কেমন একটা যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে। কারণ সত্যি কথা বলতে না, মানে বাড়িতে থেকে থেকে একঘেয়ে জীবন, একঘেয়ে রুটিন, একঘেয়ে সমস্ত কিছু চলছে, যেগুলো আর ভালো লাগছে না। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করিনি, কিন্তু এই ভিডিওতে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে কি বলো তো, আমি তোমাদের গতকালকে রাত্রিবেলা ইয়েতে গিয়েছিলাম, কি বলে তোমাদের ওই ড্রেস ফিটিংস করাতে, ট্রেলারের ওখানে গিয়েছিলাম। লাস্ট ইয়ার আমার সবথেকে বড় কথা না, তখন তো আমি ব্লগ বানাতাম না, কিন্তু তখন আমার না ডেঙ্গু হয়েছিল লাস্ট ইয়ার দুর্গাপুজোতে। তো আমি মানে দুর্গা ঠাকুরের মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি, মানে সেই সময়টা আমার মানে শরীর এত অবস্থা আমার খারাপ ছিল। তো যার ফলে না আগের বছরের সমস্ত কেনাকাটি, সমস্ত ড্রেস পুরো ধরা রয়েছে। মানে আমি এই যে একটা বছর গেল, আমি কোনো কিছু নিজের জন্য পরিনি, বুঝতে পেরেছো। তো সব কিছু ধরা ছিল। তো সব মিলিয়ে এই বছর আমি ধরো একটা জিন্স, একটা মানে একটা একটা করে সব সেট কিনেছি। তারপর মাঝখানে বিয়ে ছিল, বিয়ের সময়তেও আমার নতুন নতুন শাড়ি ধরা রয়েছে, এত ড্রেস জমে গেছে এখন। তো সেই জন্য পুজোর মার্কেটিং হিসাবে আমি মানে নতুন করে এবছর খুব কম জিনিসই কিনেছি, যেগুলো খুব নেসেসারি সেগুলো কিনেছি, বুঝতে পেরেছো। বাকি সব তো আমার কাছে অলরেডি রয়েছে। আর বাকি আমার মানে আমার মিস্টার গাঙ্গুলি কয়েকটা কিনেছে ড্রেস, তারপর শার্ট, ফর্মাল কিছু জিনিসপত্র যেগুলোর অফিসের জন্য দরকার, সেরকম কিছু কিনেছে। আর কয়েকটা তো তোমাদের সিটি স্টাইলে গিয়েছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছি। যাই হোক, এই হচ্ছে আপাতত আমাদের পুজোর মার্কেটিং। আর এখানে দেখো আমার চিকেনটা কিন্তু খুব কষিয়ে একটু তেল ঝাল বেশি দিয়ে আজকে বানিয়েছিলাম, কারণ হচ্ছে তোমার মশলাটা কিন্তু হেভি কষানো হয়েছে বলো তো। এইগুলো যে এই জন্যই বানিয়েছিলাম কি, যাতে এই জিরা রাইসই খাবে, শুধু তো একদম মাংসের পাতলা তো ঝোল হচ্ছিল না, সেই জন্য একটু ভালো করে কষিয়ে কষিয়ে বানিয়েছি। সবথেকে বড় কথা না, আমার মনের ভেতরে না কোথাও একটা মানে অশান্তি কাজ করছে জানো তো। কোথাও একটা মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে যেই কৃষ্ণ ভগবানের যে ভিডিওগুলো শেয়ার করি, মনে হচ্ছে কোথাও একটা গিয়ে যে কবে আমি পারবো তার রাস্তায় পুরোপুরি হাঁটতে, ঠিক আছে। এখনও হয়তো সেই সময় আসেনি, সেই রাস্তায় আমাকে ভগবান এখনও পুরোপুরি নিয়ে যায়নি। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আমি কেন, ঈশ্বর চাইলে তবেই হবে। আমি দেখো এখন প্রচুর রুলস আমি নিজের লাইফে মানি, যেমন এই যে তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করেছি,
আমার কৃষ্ণ ভগবানের স্পিরিচুয়ালিটির ভিডিওগুলো তোমরা প্লিজ ফলো করো, তোমরা সব বুঝতে পারবে। তো সেগুলো যেমন নাম জপ করা, যা যা বলেছি তোমাদের, ম্যানিফেস্টেশন, প্রেয়ার, অনেক কিছু শেয়ার করেছি, ভগবদ্গীতা পড়া, সেগুলো আমি নিজের লাইফে সম্পূর্ণভাবে শেয়ার করি, শুধু ফলো করি, সরি শেয়ার নয়, ফলো করি। তো এখন একটা জিনিসই বাকি রয়েছে যে আমার সম্পূর্ণভাবে বৈষ্ণব হওয়া, সাত্ত্বিক হওয়া, এই ননভেজ খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া। তো এটা বাঙালি ঘরে জন্মেছি, তো বাঙালি ঘর কলকাতায় জন্মেছি, তো জন্মের পর থেকে মাছ মাংস এইসব ননভেজের মধ্যেই বড় হয়েছি। তারপর আস্তে আস্তে কৃষ্ণ ভক্তি, এইসব ইস্কনের রাস্তায় হাঁটার ইচ্ছা, এগুলো মনের মধ্যে এসেছে। কৃষ্ণ ভক্তির সাথে নিজেকে জড়িয়েছি, অনেক স্পিরিচুয়ালিটির সাথে জড়িয়েছি। তো আস্তে আস্তে সেটাও হয়ে যাবে, একটু সময় লাগছে কিন্তু হয়ে যাবে। ঈশ্বর ডাকলে সব কিছু হয়ে যাবে। তোমরাও ওই ভিডিওগুলো কিন্তু ফলো করো। সারাদিনের পর তোমাদের সাথে বসেছি একটুখানি কথা বলতে। এতক্ষণ কত রকম কাজ, কত কিছু করছিলাম, সেই জন্য দেরি হয়ে যাচ্ছিলো। আর সবথেকে বড় কথা না, একের পর এক ফোন আসছিল। আমি যে সাজুগুজু করে বসেছি, আমি কোনো ভিডিও শ্যুট করছিলাম না, শর্টস শ্যুট করছিলাম, ওই জন্য একটুখানি সাজুগুজু করে বসেছিলাম। তাও শর্টসগুলো ঠিক করে শ্যুট করতে পারিনি। তোমার একবার বৌদি ফোন করছে, একবার একটা ভাই আছে সে ফোন করছে, এতবার ফোন করছে, আমার ভিডিওগুলোকে পজ করতে হচ্ছে। এই শর্টসগুলোকে, ভিডিও তো করছিলাম না, শর্টসগুলোকে পজ করতে হচ্ছে। আজকের ভিডিওটা হয়তো খুব একটা বড় হলো না, নেক্সট দিনের ব্লগ, নেক্সট আবার যখন ব্লগ দেবো, পরশু দিন হয়তো দেবো, কারণ কালকে হয়তো আবার কৃষ্ণ ভগবানকে নিয়ে স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো ভিডিও হয়তো পোস্ট হবে, কিন্তু পরশু দিন আবার ব্লগ দেবো, সেটা হয়তো ঠিকঠাক দেবো। আজকেরটা জানি না কত কী বলে মিনিটের হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ছোট হতে পারে আজকের ভিডিওটা। তো যাই হোক, আজকে তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবাইকে। যাদের বাড়িতে বা যাদের অফিসে বা ফ্যাক্টরিতে, যেখানেই যাদের বিশ্বকর্মা পুজো হয়, তারা খুব ভালো থেকো আর ভালো করে এনজয় করো। আমি আগে যখন অফিসে চাকরি করতাম ততদিন না ওখানে বিশ্বকর্মা পুজো হতো, খুব মজা করেছি। কিন্তু এখন হাউসওয়াইফ হয়ে যাওয়ার পর তো আর কোনো ইয়ে নেই। আর সবথেকে বড় কথা, আমি রাস্তাঘাটে গান শুনতে পাচ্ছি, বাড়িতে চারপাশে যে গান বাজছে সেগুলো আসছে, বুঝতে পারছি যে পুজোর যে আমেজ চারপাশে রয়েছে বিশ্বকর্মা পুজোর। আর সবথেকে বড় জিনিস হচ্ছে না, এত বছর বিশ্বকর্মা পুজো এসে গেল বিশ্বকর্মা পুজো হলো দুর্গা পুজোর একটা ঘন্টি বেজে গেল। কিন্তু সত্যি বলছি, এই বছর কিন্তু সেই আভাসটা চারপাশে নেই, বাতাসে সেই পুজোর গন্ধটা নেই। চারপাশের অবস্থাটা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই সিচুয়েশানটা খটোমটো, সেটা তোমরা সবাই জানো চারপাশে কি হচ্ছে, কেন হচ্ছে। আমি বললাম না, রিসেন্টলি আমি গড়িয়াহাট গিয়েছিলাম, সেই জিনিসই নেই, সেই পুজোর সেই ব্যাপারই নেই। দোকানপত্র ফাঁকা, মলেও সেই রকম ভিড় নেই, সিটি স্টাইল বলো, এম বাজার বলো, কোথাও সেরকম ভিড় নেই। আছে ভিড়, নেই যে একদম তা না, কিন্তু সেগুলো নর্মাল, পুজোর ভিড় মনে হচ্ছে না। তোমার হয়তো উইকেন্ডে গেলে, একদম স্যাটারডে সানডে গেলে হয়তো একটু বুঝতে পারবে, আর উইকডেজে গেলে কিছুই বুঝতে পারবে না, ওরকম নর্মাল মনে হবে। যাই হোক, তো ঠিক আছে, মা আসছেন, মাকে পুজো করা আর খুব আনন্দ উৎসব করাই, দুটোর মধ্যে তো ডিফারেন্স রয়েছে, তাই না? এই ডিফারেন্সটা আবার অনেকে বোঝে না। দেখো, এই বিশ্বকর্মা পুজো হচ্ছে, গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয়েছে, ভগবানের আরাধনা করা বা ভগবানকে পুজো করা একরকম ব্যাপার, আর নিজেদের মধ্যে হই হুল্লোড়, আনন্দ উৎসব ফুর্তি করা একরকম, সেটার মধ্যে ডিফারেন্স আছে। আশা করি সেটা এখন কলকাতার মানুষ সবাই বুঝে গেছেন। তো যাই হোক, আজকে যেটুকুই ব্লগ পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো সেটা জানিও। আর আজকে আবার অনেকের বাড়িতে রান্না পুজোও তো আছে বলো, কিন্তু আমরা তো বাঙাল, আমাদের রান্না পুজো নেই। আমার বাবার বাড়িতেও ছিল না, বাঙালদের ন্যাচারালি থাকে না রান্না পুজোটা। তো রান্না পুজোর নিমন্ত্রণও পেতাম, খেতে যেতাম, জানো না, খুব ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে যেরকমভাবে রান্না করে, যেরকম রিচুয়ালসটা আমাদের তো নেই, তাদের আছে, সেখানে নিমন্ত্রণও পেলে খেতে যেতাম, ভালো লাগতো। তো যাই হোক, রান্না পুজোরও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুড, স্টে টিউন। আর কালকে দেখা হচ্ছে একটা ভালো কোনো টপিকের উপরে, কৃষ্ণ ভগবানের কোনো কিছু নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে ভালো কোনো টপিকে আলোচনা করবো তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, বাই।